আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম বিডি জেনারেল নলেজ এর আরেকটি একদম নতুন এবং বিশেষ ভিডিওতে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটু ভিন্ন, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু প্রাকৃতিক, কার্যকরী এবং পরীক্ষিত ঘরোয়া উপায়, যেগুলো আপনার চোখের যত্নে কাজ করবে একেবারে জাদুর মতো। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিদিন মোবাইল, কম্পিউটার ব্যবহার করতে করতে চোখের যে ক্ষতি করছি তা হয়তো বুঝতেই পারছি না। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজ কিছু অভ্যাস আর ঘরোয়া টোটকার মাধ্যমে চোখের জ্যোতি বাড়ানো যায়, দৃষ্টিশক্তি শক্তিশালী করা যায় এবং চোখকে রাখা যায় সুস্থ ও সতেজ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ টিপস শেয়ার করব যা আপনার চোখের জন্য হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, চোখের সমস্যা কখনোই একদিনে হয় না। এটা ধীরে ধীরে, নিঃশব্দে আমাদের প্রতিদিনের ছোট ছোট ভুলের মাধ্যমে তৈরি হয়, যেটা আমরা বুঝতেই পারি না। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই আমরা কি করি? মোবাইল হাতে নেই, তারপর সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, একটার পর একটা। দিনে 5 থেকে 6 ঘণ্টা তো আছেই। অনেকে 8 থেকে 10 ঘণ্টাও স্ক্রিনের সামনে কাটাচ্ছেন। কিন্তু একটা জিনিস কি কখনো ভেবেছেন? আমরা চোখকে বিশ্রাম দেই কয় মিনিট? চোখ তো কোনো মেশিন না। এটাও ক্লান্ত হয়, দুর্বল হয়, সাহায্য চায়। কিন্তু আমরা সেই সিগন্যালটা উপেক্ষা করি। এই মোবাইলের ব্লু লাইট ধীরে ধীরে আমাদের চোখের রেটিনাকে ক্ষতি করছে। ভিটামিন এ এর অভাবে চোখের শক্তি কমে যাচ্ছে। ঘুম কম হওয়ায় চোখ শুকিয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই সমস্যাগুলো প্রথমে খুব ছোট মনে হয়, হালকা ঝাপসা, একটু জ্বালা। কিন্তু সময়ের সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যায়, চশমার পাওয়ার বাড়ে, এমনকি বড় রোগও হতে পারে। কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিওতেই আমি দেখাবো কিভাবে এই সমস্যাগুলো থেকে বাঁচবেন এবং আবারও চোখের জ্যোতি ফিরিয়ে আনবেন। আমরা অনেক সময় একটা বড় ভুল করে থাকি। আমরা ভাবি চোখের যত্ন মানেই শুধু বাইরে থেকে কিছু লাগানো বা পানি দিয়ে ধোয়া, কিন্তু সত্যিটা হলো, চোখের আসল শক্তি আসে ভেতর থেকে। যদি শরীরের ভেতরে প্রয়োজনীয় পুষ্টি না থাকে, তাহলে যতই বাইরে যত্ন নিন, চোখ কখনোই পুরোপুরি সুস্থ থাকবে না। এখন ভাবুন তো, আপনি কি প্রতিদিন এমন খাবার খাচ্ছেন যেগুলো আপনার চোখকে শক্তিশালী করছে? নাকি শুধু পেট ভরানোর জন্য যা পাচ্ছেন তাই খাচ্ছেন? কারণ আমাদের প্রতিদিনের খাবারই ঠিক করে আমাদের দৃষ্টি কতটা পরিষ্কার হবে, চোখ কতটা শক্তিশালী থাকবে, আর ভবিষ্যতে চোখের সমস্যা হবে কিনা। চলুন এবার জানি চোখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান সম্পর্কে। ভিটামিন এ, এটা চোখের জন্য যেন একটা লাইফলাইন। এটা না থাকলে রাতের বেলা দেখতে সমস্যা হয়, যাকে আমরা বলি রাতকানা। অনেক সময় শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও এই সমস্যা দেখা যায়, শুধু এই ভিটামিনের অভাবে। ভিটামিন সি, এটা চোখের কোষগুলোকে শক্তিশালী রাখে এবং চোখকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। ভাবুন, এটা আপনার চোখের জন্য একটা ঢাল হিসেবে কাজ করে। ভিটামিন ই, এটা চোখকে বয়সজনিত ক্ষতি থেকে বাঁচায়। মানে বয়স বাড়লেও চোখ যেন দুর্বল না হয়, সেই কাজটা করে এই ভিটামিন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যারা চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চোখকে ভেতর থেকে আর্দ্র রাখে, ক্লান্তি কমায়, আর দীর্ঘ সময় স্ক্রিন দেখলেও চোখকে রক্ষা করে। একটা কথা সবসময় মনে রাখবেন, চোখের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও নিতে হয়। কারণ আপনি যদি শরীরকে সঠিক পুষ্টি না দেন, তাহলে একসময় চোখ আপনাকে সিগন্যাল দেবে। ঝাপসা দেখা, চোখে জ্বালা বা দ্রুত পাওয়ার বেড়ে যাওয়া। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, শুধু খাবার নয়, পুষ্টিকর খাবার খাবেন। কারণ সুস্থ চোখ মানেই সুন্দর জীবন। বন্ধুরা, ভিডিওর শুরু থেকে যারা ধৈর্য ধরে দেখছেন তাদের জন্য এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এবার আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটি জাদুকরি ঘরোয়া টোটকা, যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এই একটি টোটকা আপনার চোখের ক্লান্তি দূর করতে, ঝাপসা ভাব কমাতে এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি বাড়াতে অসাধারণভাবে কাজ করতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, এই টোটকার প্রধান উপাদানটি আপনার ঘরের কাছেই আছে। কিন্তু আপনি কখনো ভাবেননি এটা চোখের জন্য এতটা উপকারী। সেটি হল পেয়ারা পাতা। হ্যাঁ বন্ধুরা, অবাক লাগলেও সত্যি যে পেয়ারা আমরা এত আনন্দ করে খাই, সেই গাছের কচি পাতাতেই লুকিয়ে আছে চোখের জ্যোতি বাড়ানোর এক অসাধারণ রহস্য। অনেকেই ফলের গুণ জানেন,
কিন্তু পাতার গুণ সম্পর্কে জানেন না। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন এ, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এমন কিছু প্রাকৃতিক উপাদান যা চোখকে ভেতর থেকে শক্তিশালী করে। তাই বন্ধুরা, যদি আপনি চান চশমার পাওয়ার না বাড়ুক, চোখের ঝাপসা ভাব কমে যাক, আর চোখ সবসময় ফ্রেশ থাকুক, তাহলে এই টোটকাটি আপনার জন্য হতে পারে একদম গেম চেঞ্জার। চলুন শুরু করি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে। প্রথমে 5 থেকে 6টি কচি পেয়ারা পাতা সংগ্রহ করুন। খেয়াল রাখবেন পাতাগুলো যেন হালকা সবুজ, সতেজ এবং পরিষ্কার হয়। কারণ যত বেশি ফ্রেশ পাতা ব্যবহার করবেন তত বেশি পুষ্টিগুণ পাবেন। এরপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন এবং ছোট ছোট টুকরো করে কেটে আলাদা করে রাখুন। এবার আসছে আরেকটি শক্তিশালী উপাদান, মৌরি। বন্ধুরা, মৌরি শুধু হজমের জন্য না, এটা চোখের জন্য একদম আশ্চর্য কাজ করে। চোখের ক্লান্তি কমায়, শুষ্কতা দূর করে, ঝাপসা ভাব কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা সারাদিন মোবাইল ব্যবহার করেন তাদের জন্য মৌরি হতে পারে একদম চোখের বন্ধু। 1 চামচ মৌরি হালকা করে গুঁড়া করে এই মিশ্রণে দিয়ে দিন। এবার যোগ করুন গাজর, যাকে বলা হয় চোখের ন্যাচারাল সুপারহিরো। কারণ এতে আছে ভিটামিন এ, যা চোখের কোষগুলোকে ভেতর থেকে ঠিক করে এবং দৃষ্টিশক্তি আরও তীক্ষ্ণ করে তোলে। গাজর ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে মিশিয়ে দিন। এখন যোগ করুন শসা, যা চোখকে দেয় প্রাকৃতিক ঠান্ডা অনুভূতি। যখন চোখ লাল হয়ে যায়, জ্বালা করে, তখন শসা তাৎক্ষণিক আরাম দেয়। শসা কুচি করে এই মিশ্রণে দিন। শেষে যোগ করুন পাকা টমেটো, যাতে রয়েছে লাইকোপিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চোখের দুর্বলতা কমায়, ঝাপসা ভাব দূর করে, দৃষ্টিশক্তি উন্নত করে। এখন সব উপাদান একটি পরিষ্কার ব্লেন্ডারে নিন। এরপর এতে দিন আধা কাপ ঠান্ডা পানি। খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়। এবার ব্লেন্ড করুন যতক্ষণ না এটি একটি ঘন, পুষ্টিগুণে ভরপুর মিশ্রণে পরিণত হয়। এরপর একটি পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ধীরে ধীরে রস বের করুন এবং একটি গ্লাসে ঢেলে নিন। এই চোখের এনার্জি ড্রিঙ্ক। চাইলে 1 থেকে 2 টুকরো বরফ যোগ করে আরও ফ্রেশ করে নিতে পারেন। এই ছোট্ট টোটকাটা যদি আপনি নিয়মিত ফলো করেন, চোখের জ্যোতি ধীরে ধীরে বাড়বে, চোখ থাকবে ঠান্ডা ও সতেজ, এবং দৃষ্টিশক্তি হবে আরও পরিষ্কার। মনে রাখবেন, প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে আমাদের সুস্থতার সব রহস্য। শুধু সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। আপনারা এতক্ষণে একটি শক্তিশালী প্রাকৃতিক জুস বানানো শিখে গেছেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানে না বললেই নয়, শুধু একটি পানীয় খেয়েই কি চোখের সব সমস্যা রাতারাতি ঠিক হয়ে যাবে? না বন্ধুরা, একদমই না। যদি আপনি এমনটা ভাবেন তাহলে সেটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ চোখের সম্পূর্ণ সুস্থতার জন্য দরকার কিছু গুরুত্বপূর্ণ দৈনিক অভ্যাস। এই জুসটি আপনার চোখকে ভেতর থেকে শক্তি দেবে, কিন্তু বাইরে থেকে যত্ন না নিলে পুরো উপকার আপনি কখনোই পাবেন না। তাই আজ থেকে যদি আপনি এই জুসের সাথে সাথে কিছু সহজ নিয়ম আপনার দৈনন্দিন জীবনে যোগ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার চোখের সমস্যা কমে যাবে, এমনকি চশমার পাওয়ারও বাড়াতে হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চোখের ব্যায়াম। বন্ধুরা, আমরা শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করি। কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের চোখেরও ব্যায়াম দরকার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চোখও আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাও ক্লান্ত হয়, দুর্বল হয়, আর যত্ন না নিলে ধীরে ধীরে এর ক্ষমতা কমে যায়। বিশেষ করে যারা সারাদিন মোবাইল, কম্পিউটার বা টিভির সামনে সময় কাটান, তাদের জন্য চোখের ব্যায়াম করা একেবারে বাধ্যতামূলক। কারণ এতে চোখের পেশি শক্তিশালী হয়, দৃষ্টিশক্তি পরিষ্কার হয়, চোখের চাপ ও ক্লান্তি কমে যায়। চলুন একে একে শিখে নেই কিছু কার্যকরী ব্যায়াম। 1. পামিং। চোখকে দিন আরামের ছোঁয়া। প্রথমে 2 হাত ভালোভাবে ঘষে গরম করুন। তারপর চোখ বন্ধ করে হাত দিয়ে আলতোভাবে ঢেকে রাখুন। এভাবে 1 থেকে 2 মিনিট থাকুন। এতে চোখের ভিতরের চাপ কমে যায়, মনও শান্ত হয়, আর চোখ পায় একদম রিল্যাক্স ফিলিং। 2. চোখ ঘোরানো। সোজা হয়ে বসুন। এবার ধীরে ধীরে চোখকে ডান দিকে ঘোরান। তারপর বাম দিকে 10 বার করুন। তারপর উল্টো দিকেও 10 বার করুন। এতে চোখের পেশি নমনীয় হয় এবং রক্ত চলাচল বেড়ে যায়। 3. দূরেনিকে ফোকাস। প্রথমে আপনার সামনে থাকা কোনো জিনিসের দিকে তাকান। তারপর হঠাৎ দূরের কোনো কিছুর দিকে তাকান। আবার কাছে, আবার দূরে। এভাবে 10 থেকে 15 বার করুন। এতে আপনার চোখের ফোকাসিং ক্ষমতা অনেক বেশি উন্নত হবে। 4.
দ্রুত পলক ফেলা। দ্রুত 10 থেকে 15 বার চোখের পলক ফেলুন। তারপর চোখ বন্ধ করে 20 সেকেন্ড বিশ্রাম নিন। এতে চোখের শুষ্কতা দূর হয় এবং চোখ থাকে আর্দ্র ও স্বাভাবিক। বন্ধুরা, এই ব্যায়ামগুলো করতে আপনার সময় লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট, কিন্তু এর উপকারিতা আপনি সারাদিন অনুভব করবেন। যদি আপনি নিয়ম করে এই ব্যায়ামগুলো করেন আর সাথে এই প্রাকৃতিক জুসটি পান করেন, তাহলে ইনশাআল্লাহ চোখ থাকবে শক্তিশালী, দৃষ্টি হবে পরিষ্কার আর চোখের ক্লান্তি ধীরে ধীরে একদম কমে যাবে। তাই আজ থেকেই নিজের জন্য 5 মিনিট সময় বের করুন। কারণ আপনার চোখ আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে খুব সাধারণ কিছু প্রাকৃতিক উপায় আর একটু সচেতনতা আমাদের চোখকে রাখতে পারে সুস্থ, শক্তিশালী এবং উজ্জ্বল। একবার ভেবে দেখুন তো, এই চোখ দিয়েই আমরা পৃথিবীর সব সুন্দর দৃশ্য দেখি, আমাদের প্রিয় মানুষদের হাসি দেখি, স্বপ্ন দেখি, ভবিষ্যৎ কল্পনা করি। তাই এই মূল্যবান চোখের যত্ন নেওয়া কি আমাদের দায়িত্ব না? আজ আপনি যদি একটু সময় দেন, নিজের চোখের জন্য কিছু ভালো অভ্যাস গড়ে তোলেন, তাহলে আগামীর দিনগুলোতে আপনি নিজেই এর ফল পাবেন। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন এই ছোট ছোট অভ্যাসগুলো। আর যদি ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর বিডি জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো, আরও উপকারী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে।